সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আন্ডারে আপনারা পরীক্ষা দিতে যাচ্ছেন। তো আজকের এই আপনাদের টপিকটি খুবই ইম্পর্টেন্ট। আপনারা জানেন আপনাদের যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পরীক্ষা দেবেন, আপনাদের যে দুইটি পোস্ট আছে দুটিতে, একটিতে হচ্ছে প্রথম যেটা হচ্ছে সেটাতে তোমাদের রয়েছে সিলেবাসে রিজনিং এবং রয়েছে নামারিক্যাল অ্যাবিলিটি, এবং নেক্সট যেটা সেটাতে রয়েছে আপনাদের কি আবারও রিজনিং এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। ঠিক আছে, তো তোমাদের কিন্তু মেইন হচ্ছে রিজনিং। তো আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব রিজনিং থেকে তোমাদের কি কি পড়তে হবে, আর যতগুলো বলবো সবগুলো আমাদের গাইড বুকে কিন্তু দেওয়া থাকবে A to Z। আর আমরাই একমাত্র চ্যানেল যারা সবচেয়ে আমরা বেকারের কথা মাথায় রেখে আমরা 1000 টাকার নোট মাত্র 250 টাকায় দেই। তার মানে এই না আমাদের নোটের মধ্যে কোনো কোয়ালিটি খারাপ আছে। আমাদের A to Z সব কিছু আমাদের থাকবে, এবং আপনারা যদি বাড়িতে বসে প্রিপারেশন করেন 100% এখানে সাকসেস পাবেন, এবং আমরা এখান থেকে আপনাদেরকে ক্লাসও করাবো। তো দেখুন, আজকের ভিডিওতে এগুলোই আলোচনা করব, অথবা আপনারা যারা যে কোনো এক্সাম দিচ্ছেন আপনাদের রিজনিং আপনাদের সাবজেক্ট রয়েছে, আপনারা কিন্তু আজকের ক্লাসটা মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, রিজনিংয়ের মধ্যে 3টা টপিক থাকে। যেমন প্রথমটা হচ্ছে ভার্বাল রিজনিং। ঠিক আছে, যেমন এই ভার্বাল রিজনিংয়ের আন্ডারে কী কী তোমাদের পড়তে হবে এগুলো আজকের ভিডিওটিতে আলোচনা করব। আর নেক্সট পার্ট করে ভিডিওতে আলোচনা করব। নেক্সট পার্টে রয়েছে আরেকটা থাকবে তোমাদের রিজনিংয়ের মধ্যে রয়েছে যেটাকে বলা হয় অ্যানালাইটিং রিজনিং। এটার মধ্যে কী কী ক্লাস করতে হবে, কী কী পড়তে হবে সেগুলো নেক্সট ভিডিওতে বলবো। তারপর আরেকটা পার্ট থাকে যেটা হচ্ছে নন ভার্বাল রিজনিং। তো এই তিনটি তোমাদের কিন্তু রিজনিং এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর যারা গ্রামীণ ব্যাংকের নোট আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছেন বাড়িতে বসে প্রিপারেশন করুন। ঠিক আছে, এগুলো পরীক্ষা কিন্তু তোমরা বুঝতে পারছো, এগুলো ত্রিপুরা থেকে নেওয়া হচ্ছে না, সেন্ট্রালের আন্ডার থেকে নেওয়া হচ্ছে। এগুলো টাইম টু টাইম এক্সাম হয়ে যাবে, সময় খুবই কম। তো যারা নিয়ে নিয়েছো বাড়িতে বসে প্রিপারেশন করো, আর যারা নেওনি স্ক্রিনে ডিটেল থাকবে, নিতে পারো। তো দেখো, প্রথমে আজকে হচ্ছে ভার্বাল রিজনিং থেকে তোমার যেমন থাকে, প্রথম হচ্ছে দেখো নাম্বার সিরিজ মানে সংখ্যা শ্রেণী। তো এবার ত্রিপুরা থেকে তোমরা সম্পূর্ণ বাংলায় পরীক্ষা দিতে পারছো, সেজন্য আমাদের কাছে বাংলা ইংলিশ অ্যাভেলেবল নোট রয়েছে, যার যেটা লাগে সেটা নিতে পারবে। সেকেন্ড হচ্ছে আলফাবেট সিরিজ অর্থাৎ বর্ণ শ্রেণী। নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন শ্রেণী বিভাজন। ঠিক আছে, অর্থাৎ ক্লাসিফিকেশন মানে কি শ্রেণী বিভাজন। আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো এগুলো, মানে শ্রেণী বিভাজন কীভাবে করতে হয় এগুলো আমি ক্লাসে দেওয়ার চেষ্টা করবো। আর যারা নোট নিয়ে নিয়েছো তোমরা এগুলো অলরেডি নোটের মধ্যেও তোমরা বুঝতে পারবে, উদাহরণ সহ সব কিছু এক্সাম্পল সহ দেওয়া আছে। নেক্সট হচ্ছে 4 নম্বর হচ্ছে অ্যানালজি, যেটা বাংলা অর্থ হচ্ছে সাদৃশ্য। এগুলো মানে এটা তোমাদের কিন্তু এই যে এগুলো আমি বলছি এগুলো কিন্তু ভার্বাল রিজনিংয়ের মধ্যে পড়ে। ঠিক আছে, এই টপিকগুলো প্রতিটা টপিক তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্রতিটা টপিক থেকেই তোমাদের প্রশ্ন আসবে। নেক্সট হচ্ছে 5 কোডিং অ্যান্ড ডিকোডিং। তো এটা হচ্ছে অর্থ হচ্ছে সাংকেতিকরণ এবং অসাংকেতিকরণ। ঠিক আছে, এটা বাংলা অর্থ। তারপরে যেমন 6 নম্বরে দেখো, যেমন প্রবলেমস বেসড অন ডাইরেকশন, এটার অর্থ হচ্ছে দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা। তো প্রতিটা নিয়ম আমাদের গাইডবুকে দেওয়া আছে, একদম সলিউশন সহ তোমরা বাড়িতে বসে শুধু প্র্যাকটিস করবে। এই নিয়মগুলো একবার বুঝে গেলে তোমাদেরকে দ্বিতীয়বার আর দেখতে হবে না। তারপর 7 নম্বর হচ্ছে যেমন ভেন ডায়াগ্রামস, অর্থাৎ এটা হচ্ছে ভেন চিত্র। 8 নম্বর হচ্ছে ফাইন্ডিং দ্য মিসিং নাম্বার, অর্থাৎ লুপ্ত সংখ্যা নির্ণয়। 9 নম্বর হচ্ছে ম্যাট্রিক্স কোডিং। ঠিক আছে, ম্যাট্রিক্স কোডিং। 10 নম্বর হচ্ছে যেমন দেখো ওয়ার্ড ফরমেশন, অর্থাৎ শব্দ গঠন। 11 নম্বর হচ্ছে প্রবলেমস বেসড অন আলফাবেটস, অর্থাৎ বর্ণমালা সংক্রান্ত সমস্যা। তারপরে দেখো 12 নম্বর যেমন দেখো নাম্বার অ্যান্ড টাইমস সিকোয়েন্সেস, অর্থাৎ সংখ্যা ও সময়ের ক্রমবিন্যাস। 13 নম্বর যেমন দেখো র্যাঙ্কিং অফ অর্ডার ডিটারমিনেশন, অর্থাৎ ক্রম নির্ণয়। 14 নম্বর যেমন ম্যাথমেটিক্যাল অপারেশনস, অর্থাৎ গাণিতিক ক্রিয়া। 15 নম্বর যেমন লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস, অর্থাৎ যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস। ওকে, তারপরে দেখো 16 নম্বর ব্লাড রিলেশনস, অর্থাৎ রক্তের সম্পর্ক। 17 নম্বর হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ আসন বিন্যাস। 18 হচ্ছে পাজল টেস্ট, এবং 19 হচ্ছে ডাটা সাফিসিয়েন্সি, এবং লাস্ট হচ্ছে ইনপুট আউটপুট 20 নম্বর। তো এই যে 20টি বললাম টপিক, এগুলো কিসের পড়ে? এগুলো তোমাদের ভার্বাল রিজনিংয়ের মধ্যে পড়ে। প্রতিটা যে 3টা আমি বলবো 3টাই তোমাদের রিজনিংকে প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি প্র্যাকটিস না করো তোমরা পরীক্ষা থেকে তারপরে দেখবে মানে এমন প্রশ্ন আসছে তোমরা সেটা কিন্তু বুঝতে পারবে না, কারণ তোমাদের তো সেগুলো প্র্যাকটিস করা নেই। তাই রিজনিং প্রতিটা A to Z পড়তে লাগবে। আর আমরা A to Z দিচ্ছি, সম্পূর্ণ সিলেবাস দিচ্ছি কত? শুধুমাত্র 250 টাকা। এই যে প্রাইসটা, এটা কিচ্ছু না এই নোটের তুলনায়। তো আমরা শুধু আমাদের সাবস্ক্রাইবারের কথা মাথায় রেখে যেন বেকারত্ব দূর হয়, বেকাররা যেন জীবনে সাকসেস হয়, সেই জন্য আমাদের লক্ষ্য। ঠিক আছে, আর আমাদেরও পরিবার আছে, এই জন্য এই সামান্য আপনাদের কাছ থেকে দক্ষিণা নেওয়া, না হলে এটাও আমরা নিতাম না।
ঠিক আছে, আমাদেরও ফ্যামিলি আছে, চলতে হয়, আমাদের কাজ এটা আমাদের কাজ, তো করতে হয় তোমাদের। এই জন্য তোমাদের কাছ থেকে অল্প পরিমাণে আমরা টাকা নেই। আমরা এখানে কোনো বিজনেস করতে আসিনি। যদি বিজনেস করতে আসতাম অন্য চ্যানেলের মতো 1200, 1000 টাকা, 2000 টাকা নোট সেল করতাম। ঠিক আছে, তো এটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরাও খেয়ে বাঁচি আর আপনাদেরকে যেন ভবিষ্যৎটা গড়ে দিতে পারি, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, এতটুকুই। তো বন্ধুরা যারা নিতে চাও স্ক্রিনে ডিটেল থাকবে, নেবে, নিয়ে বাড়িতে বসে প্র্যাকটিস করবে। আর এই চাকরির জন্য তুমি পাও, এটা তুমি একদম, এটা তোমার জন্য লক্ষ্য হয়। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে বাকি যে 2টা চ্যাপ্টার আছে সেগুলো নিয়ে আলোচনা করবো, আর এরপরে ধীরে ধীরে এগুলো ক্লাস করাবো। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।